আব্দুল মুত্তালিবের 10 জন পুত্রের মধ্যে একজন পুত্রের নাম হইল আবু লাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, ওনাকে কেন্দ্র করে এই সূরা এবং এই লোকের ওয়াইফকে কেন্দ্র করে এই সূরা কেন নাজিল করেছেন? বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন প্রকাশ্যে দাওয়াতের অনুমতি পাইলেন, তখন সূরাতুশ শূরার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। হাবিব, আপনি এখন থেকে আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, তাদেরকে আপনি বই প্রদর্শন করেন। গোপনে গোপনে অনেক দাওয়াত দিয়েছেন, এখন প্রকাশ্যে দাওয়াতের কাজ আরম্ভ করেন এবং সর্বপ্রথম যারা নিকটতম আত্মীয় তাদের মাধ্যমে এই দাওয়াতের কাজ প্রচার প্রসার আপনি করেন। এখান থেকে শিক্ষা হইল, প্রত্যেকে নিজেরা নিজেদের আত্মীয়দেরকে আখিরাত সম্পর্কে অবগত করা, কবর সম্পর্কে অবগত করা, আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াতে হবে এই দাঁড়ানোর ব্যাপারে প্রত্যেকের আত্মীয় স্বজনকে সতর্ক করা। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন মানে আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, তাদেরকে ভয় প্রদর্শন করেন, তাদেরকে সতর্ক করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল চলে গেলেন সাপা পাহাড়ে। সাপা পাহাড়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কুরাইশ বংশ আছে, বনি ফিহির আছে, বনি আদি আছে, প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে আল্লাহ রসুল তখন পাহাড় থেকে ডাকছিলেন। আমাদের যুগে তো এখন মাইক আছে, যে কোনো এলান দিয়ে আমরা মাইক দিয়ে বলে দিই। ওই যুগে মাইক ছিল না, তো এজন্য পাহাড়ের উপরে উঠে যিনি কোনো কথা বলতেন, এলান দিতেন, পাহাড়ের উপর থেকে উনি আওয়াজ দিতেন, এই আওয়াজ সারা এলাকায় ছড়িয়ে পড়ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাপা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, ইয়া কুরাইশ, হে বনি আদি, বনি ফিহির, প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে যখন ডাকলেন, তো সবাই ওই পাহাড়ের নিচে একত্রিত হইলেন। কুরাইশরাও এখানে একত্রিত হইলেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা নিজেরা আসতে পারে নাই, তারা তাদের প্রতিনিধি পাঠাইছেন। অনেক সময় আমাদের মধ্যে হয় কি হয় না, যে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমাদেরকে ডাকে, আমরা যদি না যেতে পারি, আমাদের দেশের যে সমস্ত মিটিং হয় বা কোনো জানাজাতে হয়, অনেকে নিজেরা না যেতে পারলে তার পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানা, অমুকের পক্ষ থেকে অমুকে আসছে। আল্লাহ রসুল যখন ডাকলেন, তো যারা উপস্থিত হতে পারে নাই তারা তাদের প্রতিনিধি পাঠাইছেন, কারণ রসুলের ডাক ছিল গুরুত্বপূর্ণ ডাক। সবাই যখন একত্রিত হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে, ওখানে আবার আবু লাহাব, আবু জাহেল যারা আছে, উতবা সাহেবারা সবাই উপস্থিত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আন্না আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশ থেকে, এই পাহাড়ের পিছন থেকে এক শত্রু বাহিনী তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে, তাহলে আমাদের কথা কি তোমরা বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, এই কথা এলান দিলেন। সবাই ডেকে একসাথে করে বললেন যে আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি, যে বা আপনারা যে আমার সামনে আছেন, এই পাহাড়ের পাদদেশ থেকে পিছন থেকে একদল শত্রু বাহিনী আপনাদের উপরে আক্রমণ করবে, ভিন্ন হাদিসে এসেছে সকালে অথবা সন্ধ্যায় আক্রমণ করবে, যদি এই কথা বলি, তাহলে আকুনতুম মুসাদ্দিকিয়া, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তখন সামনে উপস্থিত যারা ছিল সবাই এক বাক্যে বললেন, ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কেউ কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন, যে তোমার কথা কেন বিশ্বাস করব না? কারণ তোমাকে আমরা টেস্ট করেছি, বিভিন্নভাবে যাচাই বাছাই করেছি, কিন্তু তোমাকে আজও পর্যন্ত কোনোদিন মিথ্যা বলতে আমরা শুনি নাই, অতএব তুমি যেটা বলবা তোমার কথা সত্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তাহলে এই শত্রু বাহিনীর চেয়ে আরও কঠিন শত্রু থেকে আমি আপনাদেরকে একজন সতর্ককারী। কারণ আমাদের প্রত্যেকের সামনে আছে কি? জান্নাত, জাহান্নাম, আছে কবর, আছে ফুলসিরাত। আল্লাহ তাআলাকে ভয় করেন। আপনারা যে দেব দেবীর পূজা করেন বা মূর্তি পূজাতে লিপ্ত আছেন, এইগুলো আপনারা ছেড়ে দেন, এক আল্লাহকে মেনে নেন। এই দাওয়াত দিতে শুরু করলেন। এখন যখন এই দাওয়াত শুরু হয়ে গেল, তখন উপস্থিত যারা ছিল এর মধ্যে একজন আবু লাহাব, আল্লাহ রসুলের চাচা, উনি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, তাব্বান লাকা সাইরাল ইয়াউম ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তোমার দিনটা, আজকে সারা দিনটা তোমার জন্য ধ্বংসে পরিণত হোক। আলিহাদা জামাআতিনা, এই কারণেই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো, জমা করেছো? বদদুয়া দিলেন নবীর চাচা, বদদুয়া দিলেন। কেন? একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের কেন দাওয়াত দিলেন? এতক্ষণ কিন্তু সত্যবাদী হিসাবে বিশ্বাস করেছেন। যেই মাত্র বললেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহকে ভয় করেন, জান্নাতের আশা করেন, জাহান্নামকে ভয় করেন, কবরে যেতে হবে, এই কথা দিলে প্রাণে মনে বিশ্বাস করে নেন। তখন এই বদদুয়া দিলেন যে তোমার সারা দিনটা ধ্বংস হোক। আলিহাদা আলি জামাআতিনা, তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছ? তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, আবি লাহাবি ওয়া তাব, এবং সে ধ্বংস হয়ে গেছে। যখন আল্লাহ রসুলকে বদদুয়া দিলেন যে তুমি ধ্বংস হও, তখন আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ধ্বংস হবেন না। যে আবু লাহাব আপনাকে বদদুয়া করেছে তাকে আমি ধ্বংস করে দিলাম। এই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, তাব্বাত মানে খাবাত, খাসিরাত, হালাকাত মানে ধ্বংস হওয়া, মিঠিয়ে যাওয়া, একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটার কোনো আলামত না থাকা, এটাকে বলা হয় তাব্বাত। ইয়াদা মানে দুই হাত, ইয়াদুন শব্দের অর্থ হাত, ইয়াদা মানে দুই হাত। তাব্বাত ইয়াদা সূরা যখন নামাজে পড়বেন এই অর্থগুলো খেয়াল করবেন। আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের আসল নাম আবু লাহাব ছিল না, আব্দুল উজ্জা ছিল। আব্দুল উজ্জা মানে একটা মূর্তির নাম, মূর্তির গোলাম, মূর্তির দাস। এজন্য এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক নাম, এটা শিরকি নাম। এজন্য আল্লাহ তাআলা আব্দুল উজ্জা বলে নাই। আব্দুল উজ্জা নামটা কোরআনুল কারীমের মধ্যে আনেন নাই, যেহেতু এটার মধ্যে কি আছে? শিরিকের গন্ধ আছে। একটা শিরকি নামকে আল্লাহ তাআলা এখানে আনেন নাই। তার উপাধি ছিল আবু লাহাব। আবু লাহাব কেন বলা হয়তো? আবু লাহাব মানে আগুনের স্ফুলিঙ্গ, অগ্নিপুরুষ যাদেরকে বলে। আবু লাহাব ছিল অনেক সুন্দর মানুষ, অগ্নিপুরুষ বলা হয়তো তৎকালীন যুগে তাকে। এজন্য তার উপাধি ছিল আবু লাহাব, মানে আগুনের বাবা। আল্লাহ তাআলা তাকে বললেন, উনি বলছিলেন যে মুহাম্মদ তোমার সারাদিন ধ্বংস হোক, আর আল্লাহ বলেন যে না, আপনি ধ্বংস হবেন না, আমি এই আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে দেখেন নবীজির চাচা যারা ছিল তাদের অবস্থা ছিল তিন অবস্থা। আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলের দাদা, ওনার ছেলের সংখ্যা ছিল 10 জন। তো ওনাদের তিন অবস্থা ছিল। এর মধ্যে নাম্বার 1 অবস্থা হইল, ওনাদের মধ্যে কেউ কেউ আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছেন, ওনাকে বিশ্বাস করেছেন, ওনার সাথে মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থেকে লড়াই যুদ্ধ করে আবার এই ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। এটা হলো এক প্রকার। যেমন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও আল্লাহ রসুলের আপন চাচা ছিলেন। ওনারা রসুলকে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন এবং মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থেকে আল্লাহ রসুলকে সাহায্য সহযোগিতা করেছেন। দ্বিতীয় নাম্বার হইল যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে নাই, ঈমান এনে নাই, কিন্তু মরণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন। উনি কেডা বলেন তো দেখি? আবু তালেব। আবু তালেব আল্লাহ রসুলের আপন চাচা, ঈমান আনে নাই, কিন্তু মরণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন। ওনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় যখন ওনার উপস্থিত হয়ে গেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে হাজির হইলেন। হাজির হয়ে দেখে যে এখানে
আবু জাহেলও আছে, আরও কিছু এদের সাথী সঙ্গীও এখানে উপস্থিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এই মরণাপন্ন অবস্থার মধ্যে হাজির হয়ে চাচাকে বলতেছেন, চাচা আপনি একবার শুধু কালিমাটা পড়ে দেন, আমার কানে কানে হোক বা আমি যেন শুনি, এই পরিমাণ আওয়াজ দিয়ে আপনি পড়ে দেন, তাহলে আপনার ব্যাপারে আমি আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবো, আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আমার চাচা কালিমা পড়েছে। তখন এই আবু তালেব তখন তার যে সঙ্গী পাঙ্গী ছিল আবু জাহেল সহ অন্যরা তখন তাকে বারবার এই কথা বলতেছিল, আবু তালেব তুমি কি বাপদাদার ধর্ম বিসর্জন দিয়ে তোমার বাতিজার ধর্ম তুমি গ্রহণ করবা? তুমি কি চুন কালি মাখিয়ে দুনিয়া থেকে বিদায় হইবা? এই কথাটা ওনারা বারবার বলতেছিলেন। এজন্য বলা হয় যে জীবনে যাদের সাথেই চলেন সঙ্গীকে ভালো রেখে চলেন, কারণ কি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়। এজন্য বন্ধু নির্বাচনে অনেক সতর্ক থাকা উচিত। আপনি যাদের সাথে চলেন আপনার আড্ডাখানা কোথায় হয়, তারা কি পরিমাণ বদামল আর নেকামলের সাথে জড়িত একটু চিন্তা করে চলাফেরা করেন, কারণ সৎসর্গ অনেক কিছু পরিবর্তন করে দেয়, আবার অসৎসঙ্গ অনেক কিছুই ধ্বংস করে দেয়। যেমন আবু তালেবকে আবু জাহেল এবং তার সঙ্গপাঙ্গনারা এই কথা বারবার বলতেছিলেন যে আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার ধর্মকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তোমার বাতিজার ধর্ম গ্রহণ করবা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাচাটাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ কি আল্লাহর রাসূল অনেক সাহায্য সহযোগিতা পেয়েছেন ওনার কাছ থেকে। এজন্য মনে প্রাণে চাইতেন যে ওনাকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, ওনাকে যেন কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা জাহান্নামে না জ্বালান। কিন্তু চাচা তো এটা মানে না। এই কথা যখন আবু জাহেল বারবার বলতেছিল, তখন ওনার চাচা আবু তালেব আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলে, ভাতিজা মুহাম্মদ তোমার ধর্ম সত্য, তোমার ধর্ম সঠিক, আমি এই কথাটা বিশ্বাস করি, কিন্তু তুমি যেই কথা বলতেছো এটা আমি পড়তে পারবো না, মানতেও পারবো না। কারণ কি আমি যদি তোমার এই ধর্মের উপরে আমার ইস্তেফা হয়, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, তাহলে আমার যে বংশের লোকেরা আছে তারা বলবো, শেষ পর্যন্ত আমাকে তারা বর্ছনা দিবে যে বাপ দাদার ধর্মকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চুনকালি মাখিয়ে বাতিজার ধর্ম গ্রহণ করে পৃথিবী থেকে বিদায় হয়েছে। এই অপমানটা আমি সহ্য করতে পারবো না। ইখতারতুন নার আলাল আর, এজন্য বাতিজা তোমার ধর্ম সঠিক ঠিক, কিন্তু আমি তোমার এই ধর্মের মোকাবেলায় এই যে অপমান হবে তোমার ধর্মটা গ্রহণ করলে, আমার জাতি ভাইয়েরা, আমার জাতিগোষ্ঠীরা, আমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব যারা আছে তারা তো আমাকে অপমান করবে, কিন্তু এই আগুনের অপমানের বিনিময়ে আমি এই তোমার ধর্ম গ্রহণ না করে আগুনটাকে গ্রহণ করে নিলাম। চিন্তা করেছেন? আগুন গ্রহণ করতে রাজি, কিন্তু সাথী সঙ্গ বাদ দিতে রাজি না। শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হতাশ হয়ে গেলেন, কিন্তু উনি চাচ্ছিলেন যে আল্লাহ যেন আমার চাচাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এজন্য উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আবু তালেবকে উদ্দেশ্য করে বলেন, চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধাজ্ঞা না দেন। আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ নিষেধাজ্ঞা না দেন ততক্ষণ আপনার জন্য আমি ক্ষমা চাইতে থাকবো। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোনো মুমিনের জন্য উচিত না যে কোনো মুশরিকদের জন্য ইস্তেগফার করা, কোনো মুশরিকদের পক্ষ হয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোনো মুমিনের কাজ হতে পারে না, যদিও সেই মুশরিক তাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ তাআলা এই কথা বলে নিষেধ করে দিলেন যে না, আপনি আপনার চাচার পক্ষে ক্ষমা চাইতে পারেন না, যেহেতু সে আপনার ধর্ম, আপনার দিন, আপনার ইসলামকে সে মানে নাই, তার পক্ষে আপনি এই ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা আপনি করতে পারেন না, যদিও তারা আপনার নিকটতম আত্মীয় হয়। সূরাতুল কাসাস আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন, কিন্তু আপনি ইচ্ছা করলেই হেদায়েত দিতে পারবেন না। কিন্তু মহব্বত করতেন চাচাকে বেশি, অত্যধিক পরিমাণে মহব্বত করতেন। এজন্য এই জিনিসটা ওনার ভিতরে, আল্লাহ রসুল এমনও প্রায় সময় প্রত্যেকটা মানুষের জন্য ওনার দিলে দরদ ছিল, মায়া ছিল, মহব্বত ছিল, যে আমি বেঁচে থাকতে আমার সামনে কোনো মানুষ জাহান্নামে যাবে এটা আমি মানতে পারি না।
মানুষকে যখন ইসলামের পক্ষে দাওয়াত দিত, দ্বীনের কথা বলতেন, ওনারা যখন মানত না, তখন আল্লাহ রাসূল প্রায় সময় বিষণ্ণ হয়ে থাকতেন, হতাশ হয়ে থাকতেন, কেমন যেন একটা আনমনা বাবুনি হয়ে থাকতেন। তখন আল্লাহ তাআলা বললেন যে আপনি কি মানুষের ঈমান না আনার কারণে আপনি কি একবারে নিজেকে নিজে বিলিয়ে দিবেন? না না, এটা হতে পারে না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। মানুষ যদি ঈমান আনে আলহামদুলিল্লাহ, না আনলে আপনি আপনার জান শেষ করে দিয়েন না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, মানুষের ঈমান না আনার কারণে আপনি কি নিজেকে নিজেই শেষ করে দিবেন? না, এটা করা লাগবে না আপনার। আল্লাহ রাসূল এই চাচার ব্যাপারে সবচেয়ে বেশি আশাহত হয়েছিলেন। ওনার চাচা ওনার দাওয়াতকে গ্রহণ করে নেয়, শেষ পর্যন্ত উনি আগুনকেই বেছে নিলেন। তো রাসূলদের চাচাদের 3 অবস্থার মধ্যে প্রথম নাম্বার অবস্থা হইল আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, মরণ পর্যন্ত ওনার সাথে থেকে লড়াই যুদ্ধ করে আবার ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, যেমন হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর দ্বিতীয় প্রকার হইল যে ঈমান আনে নাই কিন্তু মরণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছেন, যেমন আবু তালেব। ঈমান আনে নাই কিন্তু মরণ পর্যন্ত রাসূলকে সাহায্য করেছেন। আর 3 নাম্বার অবস্থা হইল ঈমানও আনে নাই, আবার ওনাকে বিশ্বাসও করে নাই, আবার ওনাকে সাহায্য সহযোগিতা দূরের কথা, সারাটা জনম শুধু বিদ্বেষ করে গেছেন, শত্রুতা করে গেছেন, দুশ্মনী করে গেছেন। এই হইল একটা আবুল আহাব। এর মধ্যে একটাকে আবুল আহাব। কয়জন চাচার কথা গেল? 4 জন। হামজা, আব্বাস ওনারা ঈমানের উপরে ছিল, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে। আবু তালেব ঈমানের উপরে ছিল না কিন্তু আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন। আর আবুল আহাব সে ঈমানও আনে নাই, নবীকে সাহায্য সহযোগিতা তো দূরের কথা, সারাটা জনম দুশ্মনী করে গেছেন, শত্রুতা করে গেছেন। আর বাকি যেই সমস্ত চাচারা ছিলেন ওনারা ইসলাম বা নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই হলো চাচাদের 3 অবস্থার এক অবস্থা হলো আবুল আহাব। যেহেতু আমরা সূরাতুল আহাব তেলাওয়াত করেছি, আমাদের বিষয়বস্তু হলো এই আবুল আহাব। এই আবুল আহাব আল্লাহর রাসূলকে যথেষ্ট পরিমাণে শত্রুতা করেছেন, হিংসা করেছেন, দুশ্মনী করেছেন। আপন চাচা, আপন ভাতিজা। আবু জাহেলের নাম আমরা শুনেছি, কিন্তু আবু জাহেল কিন্তু আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন না, এলাকা ভিত্তিক চাচা ছিলেন, পাড়া প্রতিবেশী হিসাবে চাচা ছিলেন, কিন্তু আবুল আহাব ছিল আপন চাচা। এই আপন চাচা কর্তৃক আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, অপমানিত হয়েছেন। অথচ এই আবুল আহাব নবুয়ত প্রাপ্তের আগে আল্লাহ রাসূলের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নবীজি যতদিন না পর্যন্ত নবুয়ত প্রাপ্ত না হয়েছেন ততদিন ওনার সাথে খুব ভালো মহব্বত ছিল। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর। কিন্তু 40 বছর পর্যন্ত রাসূলের সাথে আবুল আহাবের অনেক সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক? কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে সর্বপ্রথম আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এই একটা সংবাদ ওনার দাসী ওনার কাছে সর্বপ্রথম দিয়েছেন আবুল আহাবের কাছে। এই সংবাদ শুনে তখন আবুল আহাব তার দাসীকে সাথে সাথে আজাদ করে দিয়েছেন। সুয়াইবা নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবাকে সাথে সাথে রাসূলের আগমনে বা বাতিজার আগমনে খুশি হয়ে ওনাকে আজাদ করে দিয়েছেন। তাহলে কতটা মহব্বত করতেন। 2 নাম্বার, আল্লাহ রাসূলকে উনি প্রায় সময় যখন আস্তে আস্তে আল্লাহ রাসূল বড় হচ্ছেন, মানুষ যখন চতুর্দিক থেকে রাসূলকে মায়া মহব্বত ভালোবাসতে শুরু করেছেন, সবাই যখন আমানত রেখে যথাযথভাবে আমানত আবার ফিরিয়ে পাচ্ছেন, এবং মক্কার অলিতে গলিতে সব জায়গাইতে যখন আমার আপনার নবীকে আল আমিন মানে বিশ্বাসী নামক উপাধি দেওয়া হয়েছিল, যে মুহাম্মদ সবচেয়ে বড় বিশ্বাসী, তার চেয়ে বড় বিশ্বাস পৃথিবীতে আর কেউ হতে পারে না, সবচেয়ে বড় আমানতদার, তার চেয়ে বড় আমানতদার পৃথিবীতে আর কেউ হতে পারে না, তার জিন্দিগিতে কোনো দিন আমরা মিথ্যা বলতে শুনি নাই। এরকম প্রশংসার সৈলাব যখন সব জায়গাতে, তখন এই আবুল আহাব গর্বের সাথে সব জায়গায় গিয়ে পরিচয় করে দিতেন, আরে তোমরা যার প্রশংসা করো সে তো আমার বাতিজা, এ আমার কি বাতিজা। যারা এলাকার মধ্যে অনেক উপরে উঠে চলে যায় তাদের পক্ষে পরিচয় দিতে ভালো লাগে না। এই আবুল আহাব তখন আল্লাহ রাসূল যে ওনার চাচা, এই কথা মানুষের দ্বারা বারে গিয়ে বলতো, আরে মুহাম্মদ তো আমার বাতিজা, আব্দুল্লাহর আমার ভাই ছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, গর্বের সাথে পরিচয় দিত মুহাম্মদকে। তাহলে কি পরিমাণ ভালোবাসতেন। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রাসূল যখন বড় হইলেন, বিবাহ করলেন, ওনার সন্তানাদি হইল। এর মধ্যে আল্লাহ রাসূলের 4টা মেয়ে হইল। প্রথম নাম্বার মেয়ে রুকাইয়া, এরপরে প্রথম নাম্বার হইল জাইনাব, দ্বিতীয় নাম্বার রুকাইয়া, 3 নাম্বার হইল উম্মে কুলসুম, আর 4র্থ নাম্বার হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আনহা। এই 4 জন মেয়ে যখন হয়েছেন, তো আবু তালেবের সাথে এই পরিমাণ সম্পর্ক আল্লাহ রসুলের, চাচা বাতিজার সম্পর্ক খুব মহব্বত করেন। তো ওনার এই চাচার 2 পুতের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ দিয়েছিলেন। এই আবুল আহাবের 2 ছেলের সাথে আল্লাহ রসুলের 2 কন্যাকে বিবাহ দিয়েছেন। একটা হলো উতবা আর একটা হলো উথাইবা। উতবার সাথে রুকাইয়াকে বিবাহ দিলেন, আর উথাইবার সাথে উম্মে কুলসুমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিলেন। এই হইল নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। তার মানে আবুল আহাব আর আল্লাহ রসুলের মধ্যে কী পরিমাণ মহব্বত, অনেক মহব্বত না? মানুষের সাথে মানুষের মহব্বত না হলে কি আত্মীয়তার সম্পর্ক করে? এই অনেক মহব্বতের মধ্যে এই পরিমাণ আত্মীয়তার সম্পর্ক তাদের মধ্যে হলো। এটা কিন্তু নবুয়ত প্রাপ্তের আগের ঘটনা। যেই মাত্র আল্লাহ রসুল এই নবুয়ত প্রাপ্ত হইলেন, তখন আবুল আহাব একবারে উল্টে গেলেন। এখন আর রসুলকে কোনো অবস্থাতেই মানতে পারতেছিলেন না। নবুয়তের পরে সর্বপ্রথম অ্যাকশন যেটা নিয়েছেন সেটা হইল, ওনার যে 2 ছেলে আল্লাহ রসুলের 2 কন্যাকে দিয়ে বিবাহ করাচ্ছিলেন, তাদেরকে লেলিয়ে ফুসলিয়ে বাধ্য করেছেন যে নবীর কন্যাদেরকে যেন তারা তালাক দিয়ে দেয়। কারণ উনি বলতেছিলেন যে আমার দুশ্মনের মেয়ে আমার বাড়িতে কোনো অবস্থাতেই থাকতে পারে না। তো ছেলেরা 2 জনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে তখন তালাক দিয়ে দেন। যারা এখানে বাবা আছেন, মেয়ে বিবাহ দিচ্ছেন, আপনার 2টা মেয়ে যদি একসাথে একই সময়ে জামাইয়ের ঘর থেকে তালাক প্রাপ্ত হয়ে আপনার বাড়িতে চলে আসে, তখন আপনার কি অবস্থাটা হবে? আল্লাহ রসুলের অবস্থাটা ঠিক এর চাইতে বেশি হয়েছিল। কিসের কারণে? শুধু একাত্মবাদের কারণে, তাওহীদের কারণে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার কারণে আজকে সবাই আস্তে আস্তে দুশ্মন হয়ে যাচ্ছে। এতদিন যারা আল আমিন বিশ্বাসী বলে উপাধি দিত, দ্বীনের পক্ষে কথা বলার জন্য, তারা আস্তে আস্তে শত্রুতে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত যারা দেখবেন যে কোরআনের পক্ষে চলে, ইসলামের পক্ষে চলে, সৎ পথে চলে, তাদের শত্রুর অভাব নাই। আর যারা সংমিশ্রণ করে চলে, ছাদাবাজি, ঘুষ মুস সব দিকে মিলে চলে, তাদের কোনো দুশ্মন নাই, তাদের শুধু বন্ধু আর বন্ধু। আপনি সৎ কথা বলতে যান, দেখবেন আপনার বিপক্ষে সবাই দাঁড়াবে, আপনার পক্ষে লোক পাবেন না। আল্লাহ রসুল এভাবে সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তির পরে ওনার 2 মেয়ে জামাইয়ের ঘর ফেরত আসলেন। আসার পরে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 কন্যাকে পর্যায়ক্রমে, পালাক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার প্রথম জনকে বিবাহ দিয়েছিলেন, রুকাইয়াকে। এই রুকাইয়া যখন ইন্তেকাল করেন, এরপরে আবার উম্মে কুলসুমকে ওনার কাছে বিবাহ দিয়েছিলেন। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী বলা হয়? জিন্নুরাইন দেখেন তনে বলে। যারা ইসলাম সম্পর্কে ধারণা রাখেন, আপনারা দেখবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন মানে 2 নূরের অধিকারী বলা হয়। কেন? আল্লাহ রসুলের 2 মেয়ের জামাতা ছিল উনি। আল্লাহ তাআলা তো হতাশ করেন নাই ওনাকে। কিন্তু এই যে আবুল আহাব রাসূলের জন্য বদদুয়া দিয়েছিলেন যে মুহাম্মদ তুমি ধ্বংস হও, কিন্তু আল্লাহ বলেন যে না মুহাম্মদ আপনি ধ্বংস হবেন না। কারণ এই আবুল আহাব এবং তার সাঙ্গপাঙ্গদেরকেই আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, সেই ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাব ধ্বংস হোক, তার উভয় হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আবুল আহাবের সম্পদ আর সন্তান কোনো কিছুই তার কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যারা সম্পদ নিয়ে বড়াই করেন, সন্তান নিয়ে বড়াই করেন, অহংকার করেন, এই আবুল আহাবের খাসলত হইল তাদের মধ্যে। কারণ এই আবুল আহাব তার সন্তান আর সম্পদ নিয়ে সে গর্ব করত, অহংকার করত। তার সন্তান, ছেলে সন্তান ছিল 3টা, মেয়ে সন্তান ছিল 3টা, আর সম্পদও ছিল অনেক পরিমাণে। এজন্য সে অহংকার করত, বড়াই করত। আমাদের সমাজের মধ্যে অনেক দেখবেন যাদের ছেলে সন্তান বেশি, তারা খুব গর্বের সাথে বলে। যারা মেয়ের সন্তানের বাপ, তাদেরকে তারা দামই দেয় না। আর যার সন্তান নাই, এরা কি বলে? হের নির্বংশ। এই আবুল আহাবের খাসলত হইল এটা। আবুল আহাব আল্লাহ রসুলকে বলতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2য় পুত্র আবদুল্লাহ, যার উপাধি ছিল আবু তাহের বা তাইয়িব, উনি যখন ইন্তেকার করলেন, তখন এই আবুল আহাব চতুর্দিকে গিয়ে বলতেছিলেন এই মুহাম্মদ তো নির্বংশ। মুহাম্মদ কি নির্বংশ? তার বংশ নাই, কারণ তার ছেলে যেটাই হয় এটাই মারা যায়, এটা নির্বংশ। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, মানে ও নির্বংশ। আল্লাহ তাআলা বলেন যে না মুহাম্মদ হাবিব আমার, আপনি নির্বংশ হবেন না। এই আবু তালেবকে, আবুল আহাবকে আমি আল্লাহ তাআলা নির্বংশ করে ছাড়ব। যারাই আল্লাহ রসুলকে নির্বংশ করে গালি দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা নির্বংশ বানিয়ে দিয়েছেন। তো যারা সন্তানের গর্ব নিয়ে, সন্তানদেরকে নিয়ে গর্ব করে, সম্পদ নিয়ে গর্ব করে, তারা কাদের প্রেতাত্মা বলেন তো দেখি? আবুল আহাবের।
এগুলো নিয়ে অহংকার করতে নাই। আপনার আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, আপনি শুকরিয়া জ্ঞাপন করেন, এই সন্তানদেরকে দ্বীনের কাজে লাগান। সম্পদ দিয়েছেন, এই সম্পদকে আপনি মায়া মহব্বত করেন, দ্বীনের পক্ষে কাজে লাগান। কারণ আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আবু লাহাবের মাল এবং সন্তান, সম্পদ এবং সন্তান কোনো কিছুই তার কাজে আসে নাই। সে এগুলো নিয়ে খুব অহংকার করত। হাদিসের মধ্যে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত তো দূরের কথা, গ্রাণও পাবে না, জান্নাতে যাবে না। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। অনেক মানুষ আমাদের মধ্যে এমন আছে যারা সুন্দর কাপড় পরতে পছন্দ করে, সুন্দর জুতা, সাজসজ্জা করে থাকতে পছন্দ করে। এটা কি অহংকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরভাবে তাকা সাজসজ্জা করে তাকে এটা পছন্দ করেন। অহংকার হইল আল কিবারু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হইল সেটা যেটা মানুষকে অবজ্ঞা করা হয় এবং সত্য থেকে নিজেকে ফিরিয়ে রাখা হয়, গার মরিয়ে দেওয়া হয়। এই যে আমরা কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই, বলি অনেক কিছুই, সবাইকে আর মানে আমাদের কথা মানে না। অনেকে মনে করে যে আরে হুজুর এটা কইবার এটা কইছে সারা গেছে, হুজুর এটা কইবার এটা কইছে সারা গেছে না। আপনি কোরআন হাদিস গাঁটেন দেখেন, অনেকে তো আবার এটাও বিশ্বাস করে যে হুজুররা হুজুরার পক্ষে বানায় বানায় কথা বলে, হুজুররা হুজুরদের পক্ষে বানায় বানায় কথা বলে। ওদেরকে তখন কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, তাদের ঠিকানা যখন জাহান্নাম হয়ে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাদির, সূরা মুলুকে এসেছে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি বই প্রদর্শনকারী আসে নাই? কেউ সতর্ক করে নাই তোমাদেরকে? জাহান্নাম থেকে, কবর থেকে, হাসরের মাঠের ভয়াবহতা থেকে কেউ সতর্ক করে নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাদির, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করতাম না, বিশ্বাস করতাম না, বলতাম যে হুজুররা এটা বানায় বানায় তো কয়, আমরা তো শুনি ওই মা নাযালাল্লাহু মিন শাই, তা আল্লাহ কইছে না, এরা নিজেরাই কয় নিজেরা পক্ষে। এরপরে তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আল্লাহ এই হুজুরদের কথা যদি আমরা বিশ্বাস করতাম, যাদেরকে আপনি সতর্ককারী হিসাবে আমাদের কাছে পাঠাইছিলেন, ওনাদেরকে যদি আমরা বিশ্বাস করতাম আর মনোযোগ সহকারে যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, শুনতাম আর যদি আমরা বুদ্ধি কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদের এই ঠিকানা এখানে হইতো না, এই জাহান্নাম আমাদের ঠিকানা হইতো না। ওই দিন ঠিকই বলবেন যে আল্লাহ হুজুরদের কথা যদি মানতাম তাহলে এখানে আসা লাগতো না, কিন্তু এখন বালা লাগবে না। কেন বালা লাগবে না? কারণ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ আপনাকে অন্ধ করে দিয়ে রেখেছেন। তো এই আবু লাহাব এগুলো বলতো, তার সন্তান সম্পদ এগুলো নিয়ে সে গর্ব করত। আল্লাহ তাআলা বলেন যে আবু লাহাবের এই সন্তান আর তার সম্পদ কোনো কিছুই তার কাজে আসে নাই। কেমন কাজে আসে নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানরা যখন জয়লাভ করেছে, কাফেররা যখন শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে, এই পরাজয় বরণের পরে 7 দিন পরে এ আবু লাহাবের এই গলার মধ্যে বসন্ত রোগ হয়েছিল, গুটি বসন্ত। আরবের মধ্যে তৎকালীন যুগে আরও যদি বসন্ত রোগ হইতো তখন তারা এটাকে ছোঁয়াচে মনে করতো এবং তার দ্বারে কাছে কেউ যাইতো না। যেমন করোনা ছিল আমাদের দেশে, দ্বারে কাছে কেউ গেছে? কেউ যায় নাই। এই আবু লাহাবের দ্বারে কাছে কেউ জানা, সন্তান জানা, তার সম্পদ কাজে আসে না। বাবার অবস্থা কঠিন হয়ে গেছে, এই বসন্ত রোগে তার মৃত্যু হয়েছে, কিন্তু তাকে কেউ ধরে না, না জানি আবার এই ছোঁয়াচে রোগ আবার সবার শরীরে চলে আসে। দূর থেকে যখন রাস্তা দিয়ে লোকগুলো চলে যাচ্ছে তাদেরকে খবর দিয়ে এই লাশ এখান থেকে 3 দিন পরে সরানো হয়েছে। এই সৌদির উঁচু পাহাড় থেকে তার এই লাশকে ধাক্কা দিয়ে দূর থেকে বাঁশ দিয়ে গুথা দিয়ে এটাকে ছোট এক গর্তের মধ্যে ফেলানো হয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আবু লাহাবের অনেক ক্ষমতা ছিল, সম্পদ ছিল, সন্তান ছিল, কিন্তু কেউ তার কাজে আসে নাই। ও দুনিয়ার সম্পদওয়ালারা, সন্তানওয়ালারা, সম্পদওয়ালারা, ক্ষমতাওয়ালারা, তোমরা এখান থেকে শিক্ষা নিও যে তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের ক্ষমতাও কিন্তু কাজে আসবে না, কেউ থাকবে না। এই করোনার সময় এই মরা লাশের সামনে শুধু হুজুররাই গিয়ে দাঁড়াইছে, যেই হুজুররা আপনাদেরকে সতর্ক করে ওনারাই কিন্তু এই লাশগুলো সরাইছে। এই আবু লাহাবের ঘটনা বোঝানোর জন্য
এই 1400 বছর আগের ঘটনা শোনানোর দরকার নাই। এই কিছুদিন আগের যে করোনা গেছিল, এই সময় আপনারা প্রত্যক্ষ সাক্ষী আছেন, সবাই দেখেছেন। অনেক লাশ পড়েছিল, কেউ জানা ধরে না, কিন্তু হুজুরদের মধ্যে একদল সম্প্রদায় গিয়ে গিয়ে লাশ দাফন করছে কি করে নাই? করেছে। যদিও এই হুজুরদের বিরুদ্ধে আমরা সব সময় থাকি, তাদেরকে ফিটিয়ে ফাটিয়ে সংসদে গিয়ে তখন আমরা বক্তব্য দিই যে তারা রং মেখে শুয়েছিল, কিন্তু এই হুজুররাই কিন্তু সবসময় আমাদের কাজে লাগে। তো মুহতারাম হাদিরিন, আল্লাহ তাআলা এরপর আয়াতে কি বলেন? সায়াসলা নারন যাতা লাহাব, অচিরেই এই আবু লাহাব আগুনের মধ্যে দাখিল হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সায়াসলা মানে অচিরেই, নারা আগুনের মধ্যে, যাতা লাহাব এই আবু লাহাব দাখিল হবে, প্রবেশ করবে। ওয়ামরাআতু সাথে তার স্ত্রীও যাবে। আবু লাহাব তো যাবেই জাহান্নামে, তার স্ত্রীও যাবে এই জাহান্নামের আগুনে, অচিরেই ডুববে। স্ত্রী কেন যাবে? তো এই স্ত্রীও ছিল অনেক জঘন্যতম খারাপ লোক। এই স্বামীকে কোনোদিন ভালো কথা বলে নাই, সারাক্ষণ সবসময় তাকে এই ইসলামের বিপক্ষে, সত্যের বিপক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে তাকে অবস্থান নেওয়ার জন্য বারবার সে চেষ্টা করেছে। এবং স্বামীকে কিভাবে নাফরমানিতে 24 ঘন্টা লাগানো যায় এই ফিকিরই তার মাথার মধ্যে কাজ করত। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামরাআতু, অচিরেই আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এই সূরা যখন নাযিল হয়েছে তখন কিন্তু আবু লাহাবের সামনে এই সূরা নাযিল হয়েছে। মক্কার লোকেরা এই সূরা জানে না যে আরে আবু লাহাবের বিরুদ্ধে তো আয়াত নাযিল হয়ে গেছে, সূরা নাযিল হয়ে গেছে, সবাই তখন এই আলোচনা, তখন তারা দুইজন আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছেন। এর মধ্যে আল্লাহ রাসূল যখন এক বাজারে গেছেন দাওয়াত দিতে, জুল মাজাজ নামক একটা বাজার ছিল মক্কার পাশে, ওখানে যখন দাওয়াত দিতে গেছেন, মানুষের সামনে গিয়ে যখন বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষ সম্প্রদায় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফল হইবা। এই দাওয়াত দেওয়া চলাকালীন সময়ে এই আবু লাহাবকে পিছন থেকে আল্লাহ রাসূলকে পাথর মেরেছিলেন। আল্লাহ রাসূলের পা মুবারক থেকে তখন রক্ত বের হয়েছিল। ঠিক একইভাবে এই স্ত্রীও যখন শুনল যে আবু লাহাব আর সে তারা অচিরেই জাহান্নামে ঢুকবে, তারা তো আর বিবস্ত, এই স্ত্রীও তখন পাগল পারা হয়ে গেছে। মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই সে হত্যা করবে বলে সেও এক পাথর নিয়ে রওনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামের সামনে কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তার নাম, উপাধি ছিল উম্মে জামিল, এমনি হইল আউরা ছিল তার নাম। আউরা মানে গারতেরা, টেরা। এই গারতেরা মহিলা তখন এই পাথর নিয়ে আল্লাহ রাসূলকে মারার জন্য গেছে, কিন্তু আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দায়, যেখানে গেছে পাথর নিয়ে মারতে, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন। এই উম্মে জামিল এই আবু লাহাবের স্ত্রী পাথর মারবে, কিন্তু আল্লাহ তাআলা তার চোখ অন্ধ করে দেয়, মানে সে মুহাম্মদকে দেখে না, আমার আপনার নবীকে দেখে না, বাকি সবাইকে দেখে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নবীর মুজিজা প্রকাশ করে দিলেন। পাথর মারতে গেছে, কিন্তু যাকে পাথর মারবে তাকে দেখে না, বাকি সবাইকে দেখে। এটা করেছেন আল্লাহ তাআলা। তখন এই আবু বকর সিদ্দিককে বলেন যে মুহাম্মদ কোথায়? উনি তো আমাদের সাথে, কিন্তু ও দেখে না, আল্লাহ তাআলা চোখ বন্ধ করে দিয়েছেন। এই আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে ঢুকবে। হাম্মালাতাল হাতাব, আমরাতুর পরে কি হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব মানে কি? কাষ্ঠ বহনকারিণীকে বলা কই হাম্মালাতাল হাতাব। এই আবু জাহেলের স্ত্রী কাঠ বহন করতেন, দুনি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু কৃপণতার কারণে নিজের কাজ নিজেই করতেন। দূর থেকে লাকড়ি কাঠ বহন করে এই খেজুরের চুলা দিয়ে পাকানো রশি বানিয়ে গলা ঝুলিয়ে পিঠে বহন করে এই কাঠগুলো নিয়ে আসতেন। কারণ কি? কাজের লোক লাগলে, কর্মচারী রাখলে তাদেরকে বেতন দিতে হবে, টাকা দিতে হবে, এজন্য এটা নিজের কাজ নিজেই করতেন এই আবু লাহাবের স্ত্রী। এজন্য ওনাকে বলা হয়তো হাম্মালাতাল হাতাব। একটা হইল এটা যে কৃপণ ছিল, এজন্য হাম্মালাতাল হাতাব, নিজের কাজ নিজে কত কৃপণ ছিল, এজন্য হাম্মালাতাল হাতাব। 2 নম্বর অর্থ হইল এই তৎকালীন যুগে মক্কাতে যত সংসার ভাঙ্গে যেত, মানুষের সংসার ভাঙ্গে কি ভাঙ্গে না? আমাদের এলাকাতে সংসার ভাঙ্গে না? এই সংসার ভাঙ্গার পিছনে কারো না কারো ইন্ধন তাকে কি থাকে না, মদত তাকে থাকে না। একদল আছে পিছন দিকে শুধু ইন্ধন দেয়, মদত যোগায়, কুপরামর্শ দেয়, এই কইরা কিভাবে মানুষের সংসার ভাঙ্গানো যাবে, এই একটা কুবুদ্ধি তার মাথার মধ্যে সারাক্ষণ কাজ করে। এই আবু লাহাবের স্ত্রীর মাথার মধ্যে এটা কাজ করত। মক্কাতে যত সংসার ভাঙত সবাই তালাশ করে দিত, কি এদের এই সোনার সংসারটা ভাঙলো কীভাবে, পিছনে কে ইন্ধন দিয়েছে, তালাশ করে খুঁজে খুঁজে দেখতো যে এই হাম্মালাতাল হাতাব মানে আবু লাহাবের স্ত্রী ছিল ইন্ধনদাতা।
তো হাম্মালাতাল হাতাবের আরেকটা অর্থ হইল যে সংসার বাঙ্গার পিছনে ইন্ধন বহনকারিণী। আরেকটা অর্থ এমন যে এলাকার মধ্যে সামাজিকভাবে সমাজের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা ফেতনা সৃষ্টি হয় কি হয় না? হয়। এই ফেতনা সৃষ্টি হওয়ার পিছনেও কিছু না কিছু লোক তাকে কি থাকে না, যারা এই ইন্ধন দিয়ে ফেতনা লাগায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তৎকালীন যুগে এই মক্কাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করত এর মধ্যে একটা ছিল এই আবুল আহাবের স্ত্রী এই উম্মে জামিল। সে মানুষের মধ্যে সংসারের মধ্যে সমাজের মধ্যে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করত। এজন্য তাকে বলা হয় হাম্মালাতাল হাতাব। মানে হাম্মালাতাল হাতাবের এক অর্থ হইল কাষ্ঠ বহনকারিণী, আরেক অর্থ হইল হাম্মালাতাল হাতাবের অর্থ হইল যে সংসার বাঙ্গার পিছনে ইন্ধন বহনকারিণী। আরেকটা অর্থ হইল এই সংসারে বা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিণীকে বলা হয় হাম্মালাতাল হাতাব। তাহলে এখান থেকে আপনারাও যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, যারা সংসার বাঙ্গার পিছনে মেহনত করে, তাদেরকে এই উপাধিটা দিতে পারেন। আর এত হাম্মালাতাল হাতাব একই হাম্মালাতাল হাতাব একই হাম্মালাতাল হাতাব মানে হে সংসার বাঙ্গার পিছনে মেহনত করে, এই সমাজের মধ্যে ফিতনা লাগানোর পিছনে মেহনত করে, এই সমাজের মধ্যে কিভাবে অশৃঙ্খলা বিশৃঙ্খলা হয় এজন্য এ মেহনত করে, হে হইল হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাবের অর্থ বুঝছেন তো? আর আরেকটা অর্থ কী ছিল যে কৃপণতার কারণে সে নিজের কাজ নিজে করতো, এই জন্য অন্যকে দিয়ে করাইতো না, এর জন্য হাম্মালাতাল হাতাব। এখান থেকে গবেষণা করে যা দেখা গেছে যে যারা কৃপণ তারাই সমাজের মধ্যে সবচেয়ে বেশি অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে। যারা কৃপণ তারাই একে অন্যের সংসার বাঙ্গানোর পিছনে সবচেয়ে বেশি মেহনত করে। কারণ হাদিসের মধ্যে আসছে যেই দিলে ঈমান আছে সেই দিলে কৃপণতা থাকতে পারে না, আর যেই দিলে কৃপণতা আছে সেই দিলেও ঈমান থাকে না। তাহলে এই আবুল আহাবের স্ত্রী ছিল কৃপণ, এজন্য যত অশৃঙ্খলা বিশৃঙ্খলা বেচারা সৃষ্টি করত। আপনারাও খুঁজে খুঁজে দেখেন সমাজের মধ্যে যারা ফেস লাগা দেখবেন অধিকাংশই কৃপণ, দান খয়রাত করে না, নিজেরা ভালো বাজার করে খায় না, মানুষকেও খাওয়ানো পছন্দ করে না। আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে আমার কথা মিলে যাবে। আবার যাদের অবস্থানের সাথে মিলে তারা আবার আমার বিরুদ্ধে লাগেন না, কারণ কোরআনের এই সূরাতুল লাহাব আপনিও পড়ে দেখেন পাইবেন। তাহলে আবুল আহাবের স্ত্রী হাম্মালাতাল হাতাব ছিল। আল্লাহ তাআলা বলেন যে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার এই অবস্থানের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কি শাস্তি দিবে? ফি জিদিহা, তার গলদেশে গলার মধ্যে হাবলুম মিন মাসাদ, এই খেজুরের পাকানো রশি থাকবে তার গলার মধ্যে একটা শাস্তি হিসাবে। তাহলে এই তাব্বাত ইয়াবার থেকে 5টা আয়াত, প্রথম 3টা আয়াত হইল আবুল আহাব সম্পর্কে, দ্বিতীয় 2টা আয়াত হইল আবুল আহাবের স্ত্রী সম্পর্কে। স্বামী স্ত্রী উভয়জন একত্রে জাহান্নামী হয়েছেন কেন? তাদের খাসলতের কারণে। মা বোন যারা আছেন আপনাদের মধ্যে এই খাসলতটা খুব বেশি, যে আপনারা সংসার বাঙ্গার পিছনে সবচেয়ে বেশি মেহনত করেন। আবুল আহাবের স্ত্রীর মতো আপনারা কাজ করেন, সিসি ক্যামেরার মতো আপনারা কাজ করেন সমাজের মধ্যে, আপনারা এই গুণ পরিহার করেন। এই গুণ মূলত মহিলাদেরই, যে সংসার বাঙ্গার পিছনে যে ইন্ধন দেয় এটা মহিলাদের খাসলত। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির পিছনে যে ইন্ধন দেয় এটা মহিলাদের খাসলত। কিন্তু এই খাসলতগুলো অনেক পুরুষের মধ্যে এই যুগে চলে আসছে, তাদের মধ্যে আসছে যারা কৃপণ তাদের মধ্যে এই খাসলতগুলো দেখা যায় বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে মনের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই হলো সফল কাম। যে সূরাতুল লাহাব থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, যে এই সত্যের পক্ষে দাওয়াত দিতে গেলে যখন দাওয়াত শুরু করবেন দেখবেন যে আপনার বিপক্ষে সবাই চলে যাচ্ছে, কিন্তু কোনো অবস্থাতে এই সত্যের পক্ষ থেকে সবাই চলে গেলেও আপনাকে যেতে হবে না, আপনি ঠিকই অটল থাকতে হবে। এই আবুল আহাব আল্লাহ রাসূলের আপন চাচা ছিল, আপন চাচা থাকার পরও বাতিজার এই ধর্ম গ্রহণ করে নেই, সাহায্য সহযোগিতা করে নেই, মরণ পর্যন্ত বিদ্বেষ করে গেছেন, দুশ্মনী করে গেছেন, ঠিকানা জাহান্নাম নিয়ে গেছেন। এই যুগে দেখবেন আপন চাচা বাতিজার মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু তার মানেই যে আপনার চাচা আপনার বিপক্ষে, আপনার বাতিজা আপনার বিপক্ষে, আর আপনি যে একবার ইসলাম থেকে বাতিল হয়েছেন, বিষয়টা এমন না। আপনি সৎ পথে থাকেন, যা হইবার কিয়ামতের দিন দেখা যাবে কি হক। এজন্য চাচা বাতিজার দুঃসম্পর্ক এটা থাকবেই, পৃথিবী অনাদিকাল পর্যন্ত থাকবে। মুহাম্মদের অনুসারীরা যেমন আছে, ঠিক আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা এদের অনুসারীরাও পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য সব কিছু বাধা পেরিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা যেই সূরা নিয়ে আমরা আলোচনা করেছি, এই সূরার উপরে আমরা সবাই আমল করতে পারি এবং অর্থ জেনে জেনে নামাজের মধ্যে খেয়াল করে করে পড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমরা সকলেই পড়ি আমিন।